হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 6টার মতন। তো সকাল সকালে সবাই মিলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। এদিকে দেখো রেডিও হয়ে নিয়েছি। কাল থেকে শরীরটা খুবই খারাপ, গলায় ব্যথা, আর গলাতে তো কোনো ভয়েসই বেরোচ্ছে না আমার। তো যাই হোক, কেয়ার করা যাবে, সেই জন্য বড় বড় রেডি হয়ে নাও। তো চল একটুখানি সমুদ্র ধারে একটু বসে থাকি। সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা না বেশ ভালো লাগে। আর আজকে কিন্তু আমরা পুরী থেকে বেরিয়ে যাব, আমাদের রাতের ট্রেন আছে। তো যাই হোক, কালকে যে ড্রেসটা পরেছিলাম আজকে সেটাই পরে নিলাম। আর সকাল সকালে দেখো ভগবানের দর্শন পেয়ে গেছি। একটা বড় সাইজের কচ্ছপ, প্রায় 200-250 কেজি মনে হবে ওটা। আর সবাই মিলে ঘিরে ধরেছিল। প্রথম বুঝতে পারছিলাম না যে ওটা কি, তারপর দেখলাম না কচ্ছপ। তো এত বড় কচ্ছপ জীবনে প্রথমবার দেখলাম। তার সাথে এদিকে দেখো সকালবেলাতেই কিন্তু জালের মধ্যে শাক নিয়ে কিন্তু শাক বিক্রি করছিল। আর এত লোক সকালবেলাতে সবাই কিন্তু স্নান করছিল, কিন্তু এত বড় বড় ঢেউ দিচ্ছিল, সবাই একটু ভয়ই পাচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো সকালে চাটা খাওয়া হয়ে গেছে। এদিকে আজকে ব্রেকফাস্টে করবো হচ্ছে ধোসা। আর ধোসা খেতে এমনিতে আমার খুবই ভালো লাগে। আর বরমশাই আর শাশুড়ি মা ওরা নিয়েছিল কচুরি। তো যাই হোক, যত ঠান্ডা যত কাশি লাগে না, কারণ আজকে সমুদ্রে স্নান করবো এটা ভেবেই রেখেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো স্নান করা হয়ে গেছে, মুখগুলো কীরকম একটা লাগছে আর কীরকম একটা ছোপ ছোপও কিন্তু হয়ে গেছে। তো আজকে ভাবছি যে বাইরে থেকে কিন্তু লাঞ্চটা করবো, সেই জন্য দেখো যা বলা তাই কাজ। এদিকে দেখো পাশে একটা বড় রেস্টুরেন্ট ছিল, বেশ কিন্তু খাবারগুলো শুনেছি নাকি ভালো হয়। একদিন নিয়ে গিয়েছিল বর। তো আজকে ভাবছিলাম যে অন্য কিছু খাবো, সেই জন্য চলে এলাম এখানে। প্রথমে এসে একটা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম ওটা ভালো হবে কি হবে না, তারপর একটুখানি খেয়ে দিলাম যে না, ভালোই আছে। তারপর আরও একটা কিন্তু আমি অর্ডার করে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, একটু রেস্টও নিয়ে নিয়েছি। এখন বাজে বিকেল ওই 4:30 কি 5টার মতন। একটু পরই কিন্তু বেরিয়ে যাব। তার আগে দেখো একদম যেটা পরে যাব সেগুলো সমস্ত কিছু পরে নিয়েছি। তো ভালো যে এতক্ষণ বসে না থেকে একটুখানি সমুদ্রের ধারে ঘুরে আছে, কারণ মেয়ের তো মনটা খুবই খারাপ। এতদিন বালিঘাটে এত কিছু করছিল, সেই জন্য মনটা খুবই খারাপ। আর আমারও কিন্তু খুবই খারাপ, কারণ এই জায়গাটা ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, কি আর করা যাবে, একটুখানি ঝালমুড়ি খেয়ে তারপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো খুবই কষ্ট হচ্ছিল একটুখানি এই রুম, এই হোটেল, এই জায়গাটা ছেড়ে যেতে। তো যাই হোক, একটুখানি অটোর জন্য ওয়েট করছিলাম যে কখন অটোটা আসবে আর আমরা যাব। তো যাই হোক, সমস্ত লাগেজগুলো বার করে নিয়েছি। আর এদিকে দেখো স্টেশনে কিন্তু চলেও এসেছি। যারা আমাদের সাথে গিয়েছিল তাদের জন্য একটুখানি ওয়েট করছিলাম যে তারা কখন আসে, তারপরে কিন্তু আমরা প্ল্যাটফর্মের দিকে যাব। কারণ কত নম্বরে প্ল্যাটফর্ম দেবে সেটা তো বুঝতে পারা যাচ্ছিল না। তো যাই হোক, তারপর এদিকে দেখো আমাদের প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা দিয়ে দিয়েছিল। আর আসার জার্নিটা আমাদের খুবই খারাপ ছিল, কি বলবো, খুবই কষ্ট হয়ে গিয়েছিল। আর আমাদের আজ 8:30টার সময় ট্রেনটা ছিল। তো যাই হোক, তার আগে কিন্তু স্টেশনে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আমরা তো খেতে একদমই ইচ্ছা করছিল না। তো যাই হোক, তাও তারপর দেখো এখন বাজে ওই সকাল 5টার মতন। তো এখানে দেখো আমরা হাওড়াতে কিন্তু পৌঁছে গেছি। তারপরে আমাদের বর্ধমান যাওয়ার জন্য তো লোকাল ট্রেন ধরতে হবে, সেই জন্য বর গেছে এখন হচ্ছে টিকিট কাটতে। তো এখানে দেখো সবাই মিলে আমরা কিন্তু ওয়েট করছিলাম। তো আরও যারা গিয়েছিল তারা আসছে, আর আমরা একটুখানি এগিয়ে এসে কিন্তু দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, শরীরটা একদমই ভালো লাগছে না। তো যাই হোক, তারপর দেখো আমাদের 6:20 ট্রেন ছিল। 6:20 ট্রেন ধরে কিন্তু আমরা সোজা চলে এসেছি বর্ধমান। বর্ধমানে এসে একটু দাঁড়িয়েছিলাম বরগাছি একটুখানি সবজি বাজার করতে, কারণ বাড়িতে গিয়ে তো আবার রান্নাবান্না করতে হবে, সেই জন্য মায়েদেরকে। তো মায়েদেরকে টোটোতে চাপিয়ে তারপর আমরা টোটোতে চেপে সোজা চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে। তো এদিকে দেখো তার আগে কিছু খাবার কিনছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। কালকে সারা রাত তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। তো কি আর করা যাবে, সেই জন্য ভাবলাম যে মা কী করবে না করো, তার আগে কিছু খাবার কিন্তু কিনে নিয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম। দুপুরবেলায় মা ডাকছে যে খাবে। আর এদিকে দেখো দুপুরবেলাতে মাছকে রান্না করেছিল শাক ভাজা, আর কি একটা ভাজা করেছিল, তার সাথে উচ্ছে আলু ভাতে, আর ছিল চিকেন। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু। শরীর তো খুবই খারাপ, একদমই কি বলবো, শরীর বইছে না। টিকটিকি দেখতে পাচ্ছ আওয়াজ করতে শুরু করে দিয়েছি। তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।